গতকাল দুপুরে হঠাৎ করেই কিন্তু ভালোই ঝড় তুফান হলো। আর আমার মেয়ে আমার চেয়ে অনেক বেশি সাহসী। আমি কিন্তু সব ধরনের রাইডে উঠতে প্রচণ্ড রকম ভয় পাই। আর আমার এতটুকুন বাচ্চা রাইডে উঠে সে কি আনন্দ! আর আমি তার বাবাকে বকাবকি করতেছি, তুমি কেন মেয়েকে রাইডে উঠেছো? তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ শিলা, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই তো একটু পটল ভাজি করব। আমার কাছে কিন্তু গরমের দিনে এরকম ভাজা পোড়া খেতে বেশ ভালো লাগে। চাকচাক করে পটল ভাজাটা আর একটু পেঁয়াজ শুকনা মরিচ ভেজে নিলে এটা দিয়েই গরম ভাত খাওয়া যায় এক প্লেট। তো এটাতে দিয়ে দিয়েছিলাম হলুদ মরিচ লবণ, তেমন কোনো মশলা না। তারপরে জাস্ট এই যে তেলে এরকম ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এটা দিয়ে ভাত খেতে আমার কাছে ভীষণ রকম ভালো লাগে। পটল ভাজা বলেন, বেগুন ভাজা বলেন, যে কোনো ভাজা আইটেম ভাত খেতে ভীষণ রকম ভালো লাগে। আর গরমে শাক পাতা হলেও ভালো হয়। কলমি শাকটা এমনিতেও আমার বেশ ভালোই লাগে, সাদা ভাজি করলে কিন্তু খারাপ লাগে না। তো রোজার মধ্যে হয়েছে কি, এত এত বেসন নিয়ে আসছে, এখন প্রায়ই এরকম এই যে আলু চপ পেঁয়াজি বেগুনি ভাজা হয়, কারণ এগুলো তো খেয়ে শেষ করতে হবে। তো প্রতি বছরই এরকম হয়, রমজান মাসের যে বেসন থাকে, তারপরে পেঁয়াজু বাজানোর যে ডালটা থাকে, এগুলো সারা বছরই খাওয়া যায়। এরকম থাকে আমার ঘরে, ওগুলি আমি ডিপ ফ্রিজে রেখে দিই। এতে করে কিন্তু ভালো থাকে, নষ্টও হয় না এবং পোকামাকড়ও ধরে না। তো আজকের আমার এই ভিডিওটা যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন। আর চাইলে আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে আপনাদের পরিবার এবং পরিজনদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন। তো এই তো যতবার তার বাবা বাইরে যাবে ততবারই সে কান্নাকাটি করে সে বাইরে যাবে তার বাবার সাথে, এবং প্রত্যেকবার তাকে লুকিয়ে রেখে যেতে হয়। আর যদি লুকিয়ে রেখে যেতে না পারে, তাহলে এরকম এগুলো কিনে তারপর তাকে দিয়ে যেতে হয়। এরকম কার কার ঘরে এরকম ছোট বেবি আছে যারা কিনা বাবার সাথে প্রতিবেলায় বাইরে যাওয়ার জন্য বায়না ধরে, কমেন্ট করে জানাতে পারেন। তারপরে এদিকে চলে আসলাম রান্না করতে। তো এটা হচ্ছে আমি উস্তা দিয়ে মুরগির গিলা কলিজা এগুলো রান্না করব, সাথে মুরগির পিসও দিয়েছিলাম। যেহেতু আমার ছোট বেবি আছে, সে তো আর এগুলো খেতে পারবে না, তো এখানে মুরগিও দিয়েছিলাম সাথে। তো এই রান্নাটা গরমের মধ্যে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন। আর এরকম ব্লগ ভিডিও দেখতে যারা পছন্দ করেন, যারা আপনাদের পরিবার এবং বন্ধুদের সাথে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন। এরকম উস্তা দিয়ে মুরগির মাংস খেতে কেমন লাগে জানাতে পারেন। তো এদিকে একটু বুটের ডালও করেছিলাম। আর এটা হচ্ছে আমি অনেক সময় আস্ত ডিম দিই, অনেক সময় ভেজে ডিম দিই। আজকে ডিমটা ভেজে দিয়েছিলাম, নিচে চলে গেছে। তো এইদিকে হয়েছে কি, মেয়ে প্রতিদিনই বাবার সাথে বাইরে যাওয়ার বায়না ধরে। তো তার বাবা বললো ঠিক আছে, ওকে নিয়ে একটু বাইরে ঘুরে আসি। তো আমাকে যেতে বলছিল, আমি রাজি হইনি, আমার ভালো লাগছে না বলছি। তো মেয়েকে নিয়ে হঠাৎ করে তারা মেলার মধ্যে চলে গেছে এবং মেয়েকে রাইডে উঠাই দিছে। তো সে নাকি বেশ এনজয় করতেছে, কান্নাকাটি করে নাই, খুবই মজা করছে। এইখানকার সবচেয়ে ছোট বাচ্চা সেই ছিল। আমি তো দেখে ভয়ে শেষ, তুমি ওকে কেন উঠাইছো এই সেই আমি বলতেছি। সে বলে সে তো উঠতে চায় এবং সে ভয় পায় না তোমার মতো। আমি কিন্তু এই ধরনের রাইডে উঠতে ভীষণ রকম ভয় পাই। আমার এতটুকু বাচ্চা, সে একটুও ভয় পায় না, সে মার মতো হয় নাই। সেটা দেখে আমার ভালোই লাগছে। আমি কিন্তু কোনো পার্কে গেলে রাইডে উঠি না, কারণ আমার ভীষণ রকম ভয় লাগে। আর আমার এতটুকুন বাচ্চা কিভাবে রাইডে উঠে দেখেন কি করতেছে, সে ভীষণ রকম এনজয় করতেছে। দেখে তো আমি ভীষণ অবাক হয়ে গেছি। তো আসার সময় আপনাদের ভাই আবার এই যে নিমতি নিয়ে আসছে মেলা থেকে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে একেবারেই ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক ফলো শেয়ার করে দিবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।